তো মানুষ, সে আমার কাছে একটা প্রাণ, আর আমার কাছে মানুষের প্রাণের মূল্য সবার আগে। সুদীপা মিত্র। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। সেখানে সুদীপা ডাক্তারকে বলছে, কাকা আমি চলে এসেছি। ডাক্তার বলে, আজকে হসপিটালে অনেক ভিড় আছে, তুই এসেছিস ভালোই করেছিস, তুই ওনার ড্রেসিংটা করে দে। তারপর সুদীপা ড্রেসিং করতে গিয়ে সেখানে আদিত্যকে দেখতে পায় এবং বলে, গুন্ডামি করেছেন, এ তো অনেকটাই কেটে গেছে, কিন্তু অনেক জ্বালা করবে। আদিত্য বলে, আমার জ্বালা করে না, আমাকে দিন, আমিই লাগিয়ে নিচ্ছি। সুদীপা বলে, মারপিট করার সময় এসব মনে থাকে না, কি পান গুন্ডামি করে। আদিত্য বলে, আমি গুন্ডামি করিনি, আমি একজন পুলিশ অফিসার। আর আপনি তো সেই, তাই না, যাকে গুন্ডারা বিরক্ত করছিল? সুদীপা বলে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলেন, আর এখন বলছেন আপনি একজন পুলিশ অফিসার। আপনি যদি পুলিশ অফিসার হন তাহলে আমি ডক্টর সুদীপা দত্ত। এরপর সেখানে একজন মহিলা আসে এবং সুদীপাকে বলে, তোকে অ্যাওয়ার্ড দেয়া হবে, দ্রুত চল। এরপর সুদীপা চলে যায়। তখন আদিত্য মনে মনে বলে, সেখানে তো আমারও যাওয়ার কথা। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুদীপা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে যাচ্ছিল। তখন রাস্তায় বাচ্চারা তাকে আটকে দেয় এবং তাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এরপর বাচ্চাদের সাথে সুদীপা নাচ গান করে। পরবর্তী সিনে আমাদের অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানে দেখানো হয়। সেখানে সুদীপাকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ডাকা হয়। ঠিক সেই সময় সেখানে আদিত্য উপস্থিত হয়। তখন অ্যানাউন্সমেন্ট করা হয়, পুলিশ অফিসার আদিত্য সুদীপাকে পুরস্কার তুলে দিবে। আদিত্যকে দেখে সুদীপা বলে, আপনি সত্যিই একজন পুলিশ? আদিত্য বলে, এবার বিশ্বাস হলো তো। এরপর আদিত্য সুদীপার হাতে গিফট দিতেই যাবে, ঠিক সেই সময় তাকে ফোন করে তার সিনিয়র অফিসার, ডিউটিতে জয়েন করতে বলে। আদিত্য সুদীপার হাতে কোনো রকমের অ্যাওয়ার্ডগুলো তুলে দিয়েই সেখান থেকে চলে যায়। আদিত্য যাওয়ার সময় সে হিমাদ্রিকেও ডেকে নেয়। তখন সুদীপা ছুটে এসে তার বাবাকে আটকায়। আদিত্য তাকে তাড়া দেয় দ্রুত আসার জন্য। এরপর আদিত্যকে পরমা ফোন করে। তখন সুদীপা এসে আদিত্যকে বলে, এখন আপনার দেরি হচ্ছে না? তখন আদিত্য পরমাকে ব্যস্ততার কথা জানিয়ে ফোনটা রেখে দেয়। সুদীপাকে আবারও স্টেজে ডাকা হয়। ঠিক সেই সময় বোম ব্লাস্ট হয়ে যায় এবং তার বাবার গাড়িটা পুড়ে যায়। বোম ব্লাস্টের পর সুদীপা এবং তার পিসি ছুটে যায় তার বাবাকে খোঁজার জন্য। এমনকি আদিত্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে হিমাদ্রিকে খুঁজতে থাকে। আদিত্যকে এভাবে দেখে সুদীপা মনে মনে বলে, একজন অজানা লোক, সে আমার বাবার জন্য প্রাণের ঝুঁকি নিচ্ছে। তারপর সুদীপা তার বাবাকে আগুনের মধ্যে খুঁজতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আদিত্য তাকে ধরে ফেলে। অন্যদিকে আমরা পরমাকে দেখতে পাই। সে আদিত্যর সাথে কথা বলার জন্য ছটফট করছিল। পরমা বলছিল, এমন একজনকে ভালোবেসেছি যে কিনা নিজে তার ডিউটিটাকেই বড় মনে করে, আমাকে সময় দেয় না। পরমা যখন এসব বলছিল তখন মা কাজ করতে করতে সব শুনছিল। এরপর পরমার বাবা সেখানে চলে আসে। তখন পরমার বাবা এবং মা দুজনে মিলেই পরমার সাথে দুষ্টামি করতে থাকে আদিত্যকে নিয়ে। পরবর্তী সিনে আমাদের আবারও বোম ব্লাস্টের জায়গায় দেখানো হয়। সেখানে গাছের আড়াল থেকে হিমাদ্রি বের হয়ে আসে। বাবাকে বেরিয়ে আসতে দেখেই সুদীপা সুস্থ হয়ে যায়। সুদীপা জিজ্ঞেস করে, বাবা তোমার কিছু হয়নি তো? হিমাদ্রি জানায় তার কিছুই হয়নি। আদিত্যর কথা শুনে সে গাড়ি থেকে লাফ দিয়েছিল বোম ব্লাস্টের আগেই। তারপর হিমাদ্রি আদিত্যকে ধন্যবাদ জানায়। আদিত্য বলে, আমার জায়গায় আপনি থাকলেও একই কাজ করতেন, আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। তখন সুদীপা বলে, যাতে আরও সন্ত্রাসীরা বোম ব্লাস্ট করাতে পারে, তাই তো? আপনি এখানে আসার পরই বোম ব্লাস্ট করানো হয়েছে, যাতে আপনি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যান। এই সন্ত্রাসীগুলো তো এটাই চাচ্ছে, যাতে এই গ্রামের সকলকে তারা দমিয়ে রাখতে পারে। আমার বাবা অনেক উপকার করেছে, কিন্তু আমি আর তাকে কিছু করতে দেব না, আমি বাবাকে নিয়ে চলে যাব। আদিত্য হিমাদ্রিকে বলে, আপনার মেয়ে যদি এতই ভয়, তাহলে এত বছর কেন আপনি চাকরি করেছেন? সুদীপা বলে, পুলিশের চাকরিটা অনেক রিস্ক, এটা আমার একদমই পছন্দ না। এটাতে এমনও হয় মানুষের প্রাণ নিতে হয়, কিন্তু আমরা ডাক্তাররা মানুষের প্রাণ বাঁচাই, প্রাণ নেই না। আদিত্য বলে, আপনি এখনও ডাক্তার হননি, আগে ডাক্তার হন, তারপরে সব কথা বলবেন। অন্যদিকে আমরা পরমাকে দেখতে পাই, সে আদিত্যর সাথে ফোনে কথা বলতে না পারায় উত্তেজিত হয়ে পড়েছিল। তখন তার বাবা বলে, যে ছেলে আমার মেয়েকে সময় দিতে পারে না তাকে আমি মেনে নেব না, সে বাদ, আমি নতুন করে ছেলে দেখব আমার মেয়ের জন্য। এরপর তিনি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকেন এবং তার মেয়ের জন্য পাত্র দেখতে বলেন। অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ধরনের ছেলের ছবি দেখায়, কিন্তু পরমার একটা ছেলেও পছন্দ হয় না। এরপর পরমার মা তাকে নিষেধ করে এসব করতে। শেষ দিনে আমাদের দেখানো হয় সুদীপা আদিত্যকে বলে, আপনি তো এখানে এসেছেন অপরাধ দমন করতে,
তাহলে সুন্দর নামে এখানে একজন আছে, তাকে দমন করুন। জানি পারবেন না, কারণ তার মাথার উপরে একজন ক্ষমতাশালী হাত রয়েছে। সে পুরো গ্রামটাকে অতিষ্ঠ করে রেখেছে। যদি পারেন তাকে ধরে দেখান। এরপর হিমাদ্রি তার মেয়েকে বুঝিয়ে আদিত্যকে সরি বলে সেখান থেকে চলে যায়। আদিত্য মনে মনে বলে, এই বোম ব্লাস্ট যে করেছে তাকে সে কিছুতেই ছাড়বে না। আজকের পর্ব এইটুকুই, দেখা হবে আগামী পর্বে।